আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে রিফ্রেশমেন্ট আনার জন্য, শরীরটা চাঙ্গা করে নেওয়ার জন্য মন এবং শরীর খুব মজার একটা রেসিপি, তা হচ্ছে আম পান্না। সারা দিন রোজা রাখার পরে যদি এরকম ইফতারিতে যদি এরকম এক গ্লাস শরবত খাওয়া যায় তাহলে কিন্তু মন এবং শরীর দুটোই চাঙ্গা হয়ে ওঠে। তাই চেষ্টা করছি আপনাদের যদি একটু ভালো লাগাতে পারি এই রেসিপিটি দিয়ে। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করলাম আমি আমার আজকের রেসিপি, তা হচ্ছে আম পান্না। আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আম, কাঁচা আম। আমগুলো আমি সেদ্ধ করে নেব, ছোট ছোট টুকরো করে নিয়েছি। যেহেতু আমি ব্লেন্ড করব সেহেতু আর ছোট করার কোনো প্রয়োজন নেই। আমি মিডিয়াম সাইজে ছোট করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা মরিচ, আমি মরিচটাও সেদ্ধ করব এর সাথে ঝালের জন্য। এখন আমি দিয়ে দেব এতে প্রায় 1 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি সবগুলো আম, আর যে অবশিষ্ট পানিটা ছিল আমগুলো সেদ্ধ করার পরে সাথে সেই পানিটাই আমি এখানে ব্যবহার করছি, এক্সট্রা কোনো পানি এখানে দেইনি। মরিচটাও দিয়ে দিয়েছি, আমের রঙটা দেখে বুঝতে পারছেন কেমনটা হয়েছে। আর নিয়েছি এখানে আমি পুদিনা পাতা নিয়েছি এখানে আমি 1/3 কাপ পরিমাণে। পুদিনা পাতার ফ্লেভারটা একটু স্ট্রং হয়, আমি তারপর একটু বেশি নিয়েছি, কারণ পুদিনা পাতার ফ্লেভারে আমটার টেস্টটা খুব বেশি বাড়িয়ে দেয়। আর নিয়েছি চিনি 1/4 কাপ পরিমাণে। ঝাল এবং মিষ্টি দুটোই আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম পছন্দ করেন সেই হিসেবে নিয়ে নেবেন। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। দিয়েছি দুটো এলাচ। এলাচটা অনেকেই প্রশ্ন করতে পারেন আমের শরবতে আবার এলাচ দিচ্ছে কেন। এলাচের ফ্লেভারটা অনেক সুন্দর হয় এতে করে, তাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান যে না আমি দেব না বা স্কিপ করতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে ভালো লাগে। বিট লবণ দিয়ে দিয়েছি এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে। সবগুলো উপকরণই আমি যেই মাপটা বলছি এক্সাক্ট এরকম 2 থেকে 3 গ্লাস শরবতের জন্য এরকম এতটুকুই যথেষ্ট। দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া। সাদা গোলমরিচের গুঁড়াটা আমি এখানে ব্যবহার করেছি 1/2 চা চামচ পরিমাণে। আর দিয়েছি জিরার গুঁড়াও আমি ব্যবহার করেছি 1/2 চা চামচ পরিমাণে। দিয়ে এখন আমি ব্লেন্ড করে নেব। এর জন্য ব্লেন্ডারের জারটা মুখটা লাগিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে এই কাজটা করতে হবে, একেবারে মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একেবারে মিহি হয়ে গেছে ব্লেন্ড এত মিহিভাবে করলে শরবত আর ছাঁকনি দিয়ে ছাঁকার কোনো প্রয়োজন হয় না। আমি এখানে নর্মাল পানি, ঠান্ডা পানি ব্যবহার করছি। আর ঠান্ডা পানিটা আমি এখানে ব্যবহার করছি প্রায় 1 কাপ পরিমাণে, 1 থেকে 1.5 কাপ পরিমাণে। আপনারা যে যেরকম আপনার থিকনেসটা যেরকম চান সেই হিসেবে নিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দুটো কাঁচামরিচ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এটা না চাইলে নাও দিতে পারেন। চিনিটা একটু কম হয়েছিল তাই আমি আরও প্রায় 2 টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করেছি। অ্যাড করে এখন আমি আবারও ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে একবার একটু স্পিডে ব্লেন্ড করে নেব। এতে করে পানিটা এবং সবগুলো উপকরণ একসাথে মিশে যাবে, খেতে ভালো লাগবে। এখন আমি ব্লেন্ডার জারের মুখটা খুলে নিচ্ছি আর চলে যাচ্ছি সরাসরি সার্ভিংয়ে। খুব সুন্দর ফ্যানা ক্রিয়েট হয়েছে। তো ভিউয়ার্স, আজকে খুব সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছি। আসলে আমরা যে কোনো খাবারই রান্না করি, যত মজা করেই রান্না করি না কেন, যদি সার্ভিংটা সুন্দর না হয় তাহলে যেন টেস্টটা অসম্পূর্ণ থেকে যায়। তাই খুব সুন্দরভাবে সার্ভ করার চেষ্টা করবেন যে কোনো রেসিপি। আমি একটু ঢেলে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আজকের খুব মজাদার এবং খুবই স্বাস্থ্যসম্মত একটা শরবত, তা হচ্ছে আমের পান্না। আর আম পান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং খুবই উপকারী একটা উপকরণ, হজম শক্তির খুবই উপকার করে। আমার মনে হয় আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। চেষ্টা করেছি আপনাদের কাছে ভালো লাগানোর জন্য। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, এতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।